তোমরা খুব ভালো আছো এবং আজকে আমার নতুন ভিডিও ভেজ পকোড়া। তো ভেজ পকোড়া বানানোর জন্য প্রথমে আমরা বাঁধাকপি কুচি করে নিয়েছি এবং কাঁচা লঙ্কা আদা কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এরপর বাঁধাকপি থেকে জল বার করার জন্যে আমরা বাঁধাকপির মধ্যে 2 চামচ মতো নুন দিয়ে দেবো এবং ওটাকে বাঁধাকপিটাকে খুব ভালোভাবে মিক্স করব যাতে বাঁধাকপির জলটা ছেড়ে দেয়। দেখবেন আস্তে আস্তে বাঁধাকপিটাকে চটকাতে চটকাতে জল বেরিয়ে দেবে এবং বাঁধাকপিটা এরকম হয়ে যাবে। এরপর বাঁধাকপিটাকে আমরা একটা কাপড়ের সাহায্যে ছেঁকে নেব। তো একটা বাটির ওপরে কাপড় দিয়ে আমরা বাঁধাকপিটা দিয়ে ছেঁকে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে বাঁধাকপিটা থেকে। এইবার বাঁধাকপিটাকে একটা পাত্রে নিয়ে, দেখুন বাঁধাকপিটা একদম শুকিয়ে গেছে, একদম ওর মধ্যে জল নেই। তো এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সেই কুচি করে রাখা আদা আর কাঁচা লঙ্কা এবং দিয়ে দেবো ক্যাপসিকাম, অনিয়ন বা পেঁয়াজ। আবার মিক্স করব। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন গোলমরিচ, 1/2 টিস্পুন সুগার, 1/2 টিস্পুন রেড চিলি পাউডার, 1 পিঞ্চ অফ সল্ট আর কর্নফ্লাওয়ার। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণের ময়দা। ময়দাটা দিতেই হবে, না হলে ঠিক এরকম মিক্সচারটা তৈরি হবে না। এরপর একটা কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হতে গ্যাস চালিয়ে দেবো। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে ওই যে মিক্সচারটাকে এরকম আকার করে, মানে গোল গোল টাইপ করে তেলের মধ্যে দিয়ে দেবো। এটা সাবধানে করবেন। এবার একে একে সব কটা পকোড়া ভেজে নেব এবং সব কটা পকোড়া ভাজা হয়ে গেছে। দেখুন কীরকম হয়েছে ভাজা। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে পকোড়াগুলো। এরপর প্লেটে সাজিয়ে নেব পকোড়াগুলোকে। এবার ওর ওপর থেকে বিট নুন আর চাট মশলা দিয়ে সার্ভ করুন আপনার ভেজ পকোড়া এবং তৈরি হয়ে গেছে ভেজ পকোড়া। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলো আসছি, বাই।